আজ শুনতে তো মনে হলো যেন একটু পাটিসাপটা পিঠে খাই। এবার শীতের মধ্যে আমরা পিঠে খেয়েছি, চুষে খেয়েছি, তারপরে সাজ পিঠে খেয়েছি, কিন্তু আমাদের পাটিসাপটা পিঠে খাওয়া হয়নি। তাই আমি আর দিদি বললাম যে মা একটু পাটিসাপটা পিঠেই করে দাও। কিন্তু আমরা আবার পাটিসাপটা পিঠেটা নারকেল দিয়ে খেতে বেশি পছন্দ করি। কিন্তু সব থেকে খারাপ বিষয় হলো নারকেল দিয়ে খেতে পছন্দ করলে কি হবে, আমাদের একটা নারকেল গাছ আছে কিন্তু নারকেল হয় না। দেখো নারকেলটা কি সুন্দর হয়েছে, একদম পুরো যেন পরিপূর্ণ মোটা একদম। আপনারা অনেকেই আছেন যারা নারকেল সন্দেশের পুর দিয়ে খেতে বেশি পছন্দ করেন, কিন্তু আমরা পুর দিয়ে করব না। মা আবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, ভাঙা হয়ে গেছে। মা আবার আমাদের নারকেলটা চিপে দেখাচ্ছে নারকেলের মধ্যে প্রচুর দুধ, এই নারকেল থেকে নাকি নাড়ু করলে বেশি সুন্দর হবে। যেহেতু পাটিসাপটা পিঠাতে ময়দারও দরকার আছে চালের গুঁড়োর সঙ্গে, আমাদের ঘরের ময়দা ছিল না, আসলে ময়দাটা ফুরিয়ে গিয়েছিল। তাই মা বললো সামনের দোকান থেকে একটু ময়দা নিয়ে এর মধ্যে দেবো। তাই আমি আবার ময়দাটা মাকে এনে দিলাম। তাই এসে দেখি মা আবার শিলনোড়ায় বসে নারকেলটাকে পেস্ট করার জন্য। পিঠেটা যেহেতু চাটুতে করবে, আর চাটুটায় আমরা আটার রুটি করে বলে তাই জন্য একটু গুড়ি গুড়ি লেগেছিল। তাই মা বললো একটু চাটুটা আমাকে একটু ধুয়ে দে, তাই আবার আমি একটু ধুয়ে দিলাম। আবার ধোয়ার পরে আবার আমি দিদিকে দেখাচ্ছিলাম, দেখ কি সুন্দর আমি চকচকে ঝকঝকে একদম সাদা বানিয়ে ফেলেছি, ফর্সা। এদিকে আবার মা যে নারকেলটাকে পেস্ট করেছিল শিলনোড়ায়, সেটাকে তারপরে তার মধ্যে ময়দা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, একটু বেশি করে দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছিল মা ভালো করে। এদিকে আমার মায়ের কাণ্ড দেখো, রাত দুপুরে সে আবার গেছে সে জঙ্গলের মধ্যে কলা পাতার ডেগুগুলো আনতে, মানে মাঝখানের ওইগুলো দিয়ে নাকি মা আবার তেল লাগিয়ে লাগিয়ে চাটুর মধ্যে দেবে। দেখো বাড়ি থেকে তেল নেবে, মানে বাড়িতে তেল রেখে দিয়েছে, তেলটা লাগাবে, ওটাতে আবার চাটুতে লাগাবে, তারপরে এর মধ্যে পিঠেটা দেবে তেলটা গরম হলে। ব্যাস দাও, বন্ধ থাকবে এখন। পিঠা হয়েছে, পিঠা নরম নরম হচ্ছে। ওয়াও পাটিসাপটা। একটু দেখো কেমন বাচ্চাদের মতো টেস্ট করছে দিদি। দিদি টেস্ট করে বললো যে কিনা একটু নুন কম হয়েছে, তাই মা আবার একটু নুন দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে যতই পিঠে হোক, পায়েস হোক, যাই হোক না কেন, পিঠে পায়েস খাওয়ার পরে আমাদের একটু ভাত লাগেই লাগে। তাই আমি আবার একটু চট করে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আমাদের পিঠে ভাজা সব কমপ্লিট, তাই তিনজনে বসে আবার একটু মজা করে করে হাসি আড্ডা দিয়ে দিয়ে পিঠে খাচ্ছিলাম। টাটা বন্ধুরা, তোমরাও এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে, মজার মজার পিঠে বানিয়ে খাও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।